আমার ছেলেটা একটু দুষ্টামি করে ভিজা রঙে হাত দিত, তো আমি টের পেয়ে যেতাম। হ্যাঁ, ও অস্বীকার করতো না। আমার ছেলে মানে কিন্তু কোনো জ্বালাতন করেনি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। সন্তানের শিশুকালের স্মৃতি চারণ করছিলেন বাবা। আমার ভাই সেটা কি করলো, বাড়িটা বিক্রি করে দিল। আচ্ছা, যে ভালো কথা, কিন্তু সে ভাই আমাদেরকে একটা পয়সা দিল না। আমরা দুটো বোন, একটা ভাই। জীবনের করুণ গল্প বলতে গিয়ে বারবার বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলেন মা। থাক বাবা থাক, আমি করি, আমাকে সবই করতে হয়, আমাকে নিজে কাপড় কাচতে হয়, আমাকে নিজে প্লেট বাসন ধুতে হয়, আমাকে নিজে সবকিছু করতে হয়। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এসব বাবা মায়ের বর্তমান ঠিকানা আগারগাঁওয়ের প্রবীণ নিবাস, যেখানে ঈদের খুশি ও আনন্দের রং ছড়ায় না। তবে বেঁচে থাকাকেই অনেকে অর্থবহ ও আনন্দময় করে তোলার চেষ্টা করেন। সুখ জিনিসটা আপেক্ষিক। সুখকে তুমি যেভাবে ইউজ করো সেভাবে সুখ তোমার কাছে আসবে। আমি অল্পতে খুব সুখী। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। মা বাবা হারা সন্তানদের খবর অনেকেই রাখে, কিন্তু সন্তানহারা নিঃসঙ্গ বাবা মার খবর রাখে না কেউ। কেন শেখ হাসিনা দাওয়াত দেয় না ইফতারি পার্টি? কেন বেগম খালেদা জিয়া দেয় না? রওশন এরশাদ কেন দেয় না? রাষ্ট্রপতি কেন দেয় না? আমরা সামাজিকভাবে পরিত্যক্ত। পৃথিবীতে শান্তির নীড় রচনা হয় গৃহকোণে, কিন্তু পরিবেশ বা পরিস্থিতির শিকার হয়ে কিছু মানুষের ঠাঁই হয় এই বৃদ্ধাশ্রমে। পরিবার বিবর্জিত এসব মানুষ সেখানেই গড়ে তোলেন নিজেদের শান্তির নীড়। কাজী বাপ্পা, এশিয়ান টিভি, ঢাকা।